একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের দক্ষিণবঙ্গে শীতের আমেজ ক্রমাগত কমতে থাকছে। তবে এখন একটাই আমাদের মনে প্রশ্ন, তবে কি তাহলে এবার শীত একদম বিদায়ের পথে, নাকি আবার সর্বনিম্ন তাপমাত্রা কমবে? তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সকালকার দিকে যদিও দক্ষিণবঙ্গের তাপমাত্রা 10 ডিগ্রি বা 11 ডিগ্রি লক্ষ্য করা যায়, তবুও কিন্তু যে হাড় কাঁপানো যে ঠান্ডার একটা পরিবেশ ছিল গত কয়েকদিনে, তো সেই রকম কিন্তু ঠান্ডা আর অনুভূতি হবে না। সুতরাং এখন দিনের পর দিন তাপমাত্রা বাড়তেই থাকবে আমাদের বাংলা জুড়ে। এবং আমরা আরও যেটা জানতে পারছি যে আজকে থেকে তো দিনের তাপমাত্রা বাড়বেই। আকাশ যদিও একটু মেঘলা মেঘলা ভাব থাকে, তবুও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু হলেও থাকবে, যার কারণে কিন্তু শরীর ঘামবে বা অস্বস্তি অনুভব হবে। এবং আগামী বুধবার থেকে রাত্রের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের অনেকটাই বেড়ে যাবে, মোটামুটি প্রায় 3 থেকে 4 ডিগ্রি। তো চলুন এবার আমরা দেখে নিই যে আগামী কয়েকদিনের তাপমাত্রা কেমন থাকছে বা আবহাওয়ার আপডেট কেমন কি থাকতে চলেছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের বাংলায় ক্রমাগত শীতের আমেজ উধাও। তবে পরপর যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। তো এই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর কারণেই আমাদের দক্ষিণবঙ্গে শীতের আমেজ অন্ততপক্ষে উধাও। তবে এবার যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আজকে থেকে দিনের তাপমাত্রা বাড়বে, তবে রাত্রের তাপমাত্রা বাড়বে আগামী বুধবার থেকে। তো চলে এসেছি বন্ধুরা আজকে তাপমাত্রা কত দেখার জন্য। তো আজকে দুপুর 2টোর দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, তো লক্ষ্য করা যাচ্ছে কলকাতা 28 ডিগ্রি, কোলাঘাট 27 ডিগ্রি, হুগলি চুঁচুড়া 26 ডিগ্রি, কৃষ্ণনগর 25 ডিগ্রি, বর্ধমান 26 ডিগ্রি, চন্দ্রকোনা 25 ডিগ্রি, বাঁকুড়া 27 ডিগ্রি এবং পুরুলিয়া থাকছে 27 ডিগ্রি। উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো উপরের দিকেও তাপমাত্রা বহরমপুর 25 ডিগ্রি, মল্লারপুর 26 ডিগ্রি, দুমকা 26 ডিগ্রি এবং ধুলিয়ান থাকছে 24 ডিগ্রি। এবার আমরা দেখে নেব মোটামুটি উত্তরবঙ্গের ক্ষেত্রে কী তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 24 ডিগ্রি, রায়গঞ্জ 24 ডিগ্রি, কিষানগঞ্জ 24 ডিগ্রি, দার্জিলিং 17 ডিগ্রি, শিলিগুড়ি 25 ডিগ্রি, আলিপুরদুয়ার 24 ডিগ্রি এবং গ্যাংটক থাকছে 16 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আজকেকার দুপুরের তাপমাত্রা, যেটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন যে কতটা গরম লেগেছে বা কতটা তাপমাত্রা বেড়েছে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আর আমি কিন্তু ভিডিওটা আজকে একটু লেটে আপডেট করেছি। তো আগামীকাল সকালবেলার দিকে তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, তো এখানে আপনারা দেখুন যে ধুলিয়া ডিগ্রি 12 ডিগ্রি, দুমকা 12 ডিগ্রি, মল্লারপুর 12 ডিগ্রি, বহরমপুর 12 ডিগ্রি। তবে এখানে কিন্তু আর 10 ডিগ্রি 9 ডিগ্রি তাপমাত্রার কিন্তু আর কোনো প্রশ্নই আর আসছে না আগামী কয়েকদিনে। তাছাড়াও দেখা যাচ্ছে বর্ধমান 12 ডিগ্রি, বাঁকুড়া 12 ডিগ্রি, পুরুলিয়া 14 ডিগ্রি। তো এই পুরুলিয়ার কথা একটা আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁকুড়া পুরুলিয়া, এই বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু হট করে তাপমাত্রা নেমে যায় এবং শীত কিন্তু ব্যাপকভাবে পড়ে। এবং তাপমাত্রা যখন বাড়তে থাকে, তখন বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু সব থেকে আগে তাপমাত্রা বেড়ে যায়। তো পাশাপাশি কিন্তু যদি আমরা দেখে নিই যে উপকূলের যে সমস্ত জায়গাগুলো, কলকাতা 15, কোলাঘাট 12, হলদিয়া 14, দক্ষিণ 24 পরগনা 15, এরকম কিন্তু তাপমাত্রা সকালকার দিকে দেখা যাচ্ছে। তবে দুপুরকার দিকে যদি লক্ষ্য করি, ঠিক দুপুর 2টো নাগাদ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হলদিয়া 29, কলকাতা কিন্তু 30 ডিগ্রি ফল করে ফেলেছে তাপমাত্রা। তো পাশাপাশি 30 ডিগ্রি থাকলেও কলকাতা, হুগলি 28, চন্দ্রকোনা 27, খড়গপুর 29। তো এই তাপমাত্রা পাশাপাশি আমাদের উত্তরবঙ্গেও কিন্তু সেম তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যেমন মালদা 26 ডিগ্রি হয়ে গেছে দেখা যাচ্ছে, দিনাজপুর 25 ডিগ্রি, রায়গঞ্জ 24 ডিগ্রি, আলিপুরদুয়ার 24, শিলিগুড়ি 25 এবং দার্জিলিং এবং গ্যাংটক 15। তো এবার আমরা দেখব যে বুধবারের কি হাওয়া থাকছে তাপমাত্রার। তো বন্ধুরা বুধবারের দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে, কলকাতায় একদম লক্ষ্য করুন 17 ডিগ্রি,
কলকাতায় 17, হুগলি 15, চন্দ্রকোনা 14, খড়গপুর 15, বর্ধমান 14, কৃষ্ণনগর 13, বহরমপুর 13, মল্লারপুর 14, ধুলিয়ান 13। তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম একই পরিমাণ। ভিডিও শেষে আপনাদেরকে একটা কথা জানাবো, তাপমাত্রা কমবে কিনা বা জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তাপমাত্রা কিন্তু আর কমতির দিকে থাকবে না, দিনকে দিন তাপমাত্রা এখন বাড়তেই থাকবে আমাদের বাংলা জুড়ে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।